হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই দেখো চলে এলাম অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে। এই দেখো দুপুরে রান্না করছিলাম, রান্না করছি না, তাই ভাবলাম একটু লং ভিডিও করি। অনেক দিন লং ভিডিও ছাড়া হয় না। কদিন বেশ ঘুরে ঘুরে কাটলো, প্রায় এক সপ্তাহ বেশি ঘুরে ঘুরে বেশ কেটে গেল সময়টা। এবার তো সংসারে আজকের পড়েছে রান্না। আর কালকের পিসশাশুড়ি বাড়ি থেকে আসার পথে অনেক কিছু বাজার করেছিলাম। আর দেখো আমার ছেলে কিনে এনেছে চিকেন। রবিবার চিকেন না হলে খেতে চায় না, তার জন্য চিকেন এনে দেখো রসুন ছাড়াতে বসিয়ে দিয়েছি, যেহেতু বেলা হয়ে গেছে। একটু হাতে হাত লাগালে আর কি একটু তাড়াতাড়ি হয়। রান্না করেছি অনেক কিছুই, যেমন আলু উচ্ছে ভাতে করে দিয়েছি। তারপর ওই মাছ ছিল, যেদিন পিসশাশুড়ি বাড়ি যায় সেদিন মাছ ধরেছিলাম শ্বশুরমশাই, সেটা ভেজে রেখেছিলাম। তার শনিবার দিন এসেছিলাম, শনিবার আমাদের নিরামিষ বলে তাই খাওয়া হয়নি, তাই সেটা রবিবার ছিল। ঝাল করেছি, আমার কর্তার জন্য ভালোই হয়েছে, কারণ উনি চিকেন খুব একটা পছন্দ করে না, তাই মাছটা ঝাল করেছি, খুবই ভালো হয়েছে। তারপর ছিল শুকো মাছ, আমার কর্তার খুবই ফেভারিট। শুকো মাছ দিয়ে চচ্চড়ি বচ্চড়ি খুব ভালোবাসে। তা আসার পথে শুকো মাছও নিয়ে নিয়েছিলাম 2 প্যাকেট। তা সেটা ফুল চিংড়ি শুকনো, এই দেখো সব রকম সবজি ছিল, দিয়ে চচ্চড়ি করেছি। কি বলবো, আমার ছোটো ছেলে শুকো মাছ ভালোবাসে না, কিন্তু যখন দিয়েছিলাম পাতে পুরো চেটে পুটে খেয়েছে, এত ভালো হয়েছে। যাই হোক, একটু মাছ টাছ পড়লে চচ্চড়িটা সত্যিই খুব ভালো লাগে, আর ভালো করে কষে করলে তো আরও কিছু বলার নেই। আর এই দেখো মাছের ঝাল বসিয়ে দিয়েছি, দুপাশে দুটো কড়াই দিয়েছিলাম, ভাতটা বসিয়ে সবজিগুলো কেটে নিয়েছিলাম। যাই হোক, এই দুপাশে দুটো কড়াই দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এটা হলো মাছের ঝালের পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এইদিকে দেখো চচ্চড়িটা কষা হচ্ছে, কষে কষে রান্না করা হয়েছে। তারপরে চিকেনটা জোগাড় হয়নি বলে ওই জন্য এই দুটো আগে করেছিলাম। লাস্টে আমার ছেলে মশলাটা ছাড়িয়ে দেওয়ার পরে আমি মশলা করে নিয়ে চিকেনটা বসিয়েছিলাম। এ দেখো মাছটা পুরো শুকনো শুকনো করেছিলাম, যেহেতু বাসি মাছ ওই জন্য বেশি ঝোল ঝোল করিনি, পুরো মাখো মাখো করেছিলাম। খেতে পুকুরের মাছটাও খুব টেস্টি হয়েছিল, ভালো লেগেছিলো। এই দেখো মশলা। আর আমার রান্না করতে করতে আমার কর্তামশাই চলে এসেছিলো, তোমাদের দাদা হয়, তাই দুধ এনেছিল, জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো মশলা করা হয়ে গেছে, আলু তো ভেজে নিয়েছি তার আগে, দেখতেই পাচ্ছ। আর কি বলবো বন্ধুরা, কদিন খুব আনন্দে কাটলো। এবার তো সব কাজে মন দিতে হবে, আর ঘোরাঘুরির জন্য ফেসবুকেও ঠিকমতো টাইম দিতে পারিনি, ভিডিও পোস্ট করতেও পারিনি ভালোভাবে। যাই হোক, আর অনেকের পরিবারেও যেতে পারিনি। এবার কাজে মন তো অবশ্যই দিতে হবে, কাজ যেকালে করছি কাজ তো করতেই হবে। আর ফেসবুক তো শুনবে না, ভিডিও হোক পোস্ট হোক করতেই হবে। এই দেখো চিকেনটা কত সুন্দর কালার এসে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর চিকেনে একটু মশলা কম হলে আমার কর্তা একদম খেতে চায় না। তো ভিডিওটা এই পর্যন্ত, আমার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।